নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 13-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক, একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে ন্যায্য অধিকার নীতি অনুযায়ী পূর্ব বংশের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়। সঠিক অপশান হচ্ছে অপশান ডি, স্পেনে। পরে দিয়ে বলেছে ইউরোপের বিপ্লবের বছর বলা হয়। সঠিক অপশান হচ্ছে অপশান সি, 1848 খ্রিস্টাব্দকে। পরে তিনে বলেছে ক্রিমিয়ার যুদ্ধের সমাপ্তি ঘটে। সঠিক অপশান হচ্ছে অপশান এ, প্যারিসের সন্ধি দ্বারা। পরে চারে বলেছে নৈরাজ্যবাদের জনক হলেন। সঠিক অপশান হচ্ছে অপশান সি, প্রুধু। পরে পাঁচে বলেছে প্রথম অহিফেনের যুদ্ধে চীনের প্রতিপক্ষ ছিল। সঠিক অপশান হচ্ছে অপশান ডি, ইংল্যান্ড। পরে ছয় বলেছে স্পিনিং জেনি আবিষ্কার করেন। সঠিক অপশান হচ্ছে অপশান বি, জেমস হারগ্রিভস। পরে সাতে বলেছে রাশিয়ায় প্রথম জার উপাধি গ্রহণ করেন। সঠিক অপশান হচ্ছে অপশান এ, চতুর্থ আইভান। পরে আটে বলেছে স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলে অভিহিত করেছেন। সঠিক অপশান হচ্ছে অপশান সি, ল্যাংসাম। এবারে বিভাগ ক্ষয় দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এতে বলেছে একটি বাক্যে উত্তর দাও। একেরটা বলেছে কে কবে জুলাই অর্ডিন্যান্স জারি করেন। উত্তর বলেছে জেমস স্টোভকি। তোর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনেরটা বলেছে লেকচার্স অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড বইটি কে লিখেছেন। দেখো উত্তরটা হবে আর্নল্ড টয়েনবি। বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। একেরটা বলেছে সমাজতন্ত্রের বৈজ্ঞানিক রূপ দেন রবার্ট আওয়েন, মিথ্যা হবে। দিয়ে বলেছে টার্নপাইক ট্রাস্ট প্রথম গঠিত হয় ফ্রান্সে, এটাও মিথ্যা হবে। তিনি বলেছে উড্রো উইলসন তার 14 দফা নীতি ঘোষণা করেছিলেন 1918 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি, মিথ্যা হবে। এবারে সিতে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 নম্বর বিবৃতিটা বলেছে রাশিয়া বলাকান অঞ্চলে সম্প্রসারণ নীতি গ্রহণ করে। ব্যাখ্যা একে বলেছে বলাকান অঞ্চলে ইংল্যান্ডের প্রাধান্য রাশিয়ার নিরাপত্তার ক্ষতি করেছিল। ব্যাখ্যা দিয়ে বলেছে রাশিয়া বলাকান অঞ্চলের বাণিজ্য দখল করতে চেয়েছিল। ব্যাখ্যা তিনে বলেছে রাশিয়ার উদ্দেশ্য ছিল বরফমুক্ত সমুদ্র উপকূল পর্যন্ত সাম্রাজ্যের বিস্তার ঘটানো। সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 3। আর এটা আমি কোথায় দিয়ে পেয়েছি একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আরে সি এর 2 বিবৃতিটা বলেছে ইংল্যান্ডের শ্রমিকরা সেদেশের সেন্ট পিটারের মাঠে এক প্রতিবাদ সভায় একত্রিত হয়েছিল। ব্যাখ্যা একে বলেছে সরকার শ্রমিকদের জন্য পুরল পাস করে। ব্যাখ্যা দিয়ে বলেছে হেবিয়াস কর্পাস আইন পাস করে ইংল্যান্ডের সরকার সেদেশের শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করে। ব্যাখ্যা তিনে বলেছে ইংল্যান্ডের সরকার শ্রমিকদের রেশন বন্ধ করে। সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 2। কোথায় দিয়ে পেয়েছি একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। বিভাগ গয়ে তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। একেরটা বলেছে কার্বনারি কি এবং এর এরূপ নামের কারণ কি। দেখো উত্তর। পরে দিয়ে বলেছে কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়। দেখো পরে 2-3 বলেছে রক্তাক্ত মে সপ্তাহ কি। দেখো উত্তর। 3-4 বলেছে ফ্যাক্টরি প্রথা কেন গড়ে উঠেছিল। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 3-5 বলেছে কেরেন্সকি সরকারের পতনের কারণ কি। উত্তর। 3-6 বলেছে ফ্যাসিবাদ কি। উত্তর। পরে বিভাগ গয়ে 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। একেরটা বলেছে মেটার্নিক ব্যবস্থার পতনের কারণগুলি আলোচনা করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 4-2 বলেছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সুয়েজ খাল খননের কি ভূমিকা ছিল। উত্তর। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 4-3 বলেছে টিকা লেখো এনইপি। উত্তর। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে।
ভাগ উঙ্গয় 5-এ বলেছে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 5-এর 2-এ বলেছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5-এর 3-এ বলেছে জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থানের কারণগুলি কি ছিল। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এই ছিল তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 13-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে দাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।